মাসিকের সময় পেট ব্যথা হলে সেটা কি স্বাভাবিক, না কিছু ব্যথা শরীরের ভিতরে কিছু সমস্যার সংকেত হতে পারে? মাসিকের সময় তলপেটে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা, কোমরে ব্যথা, টান ধরার মতো একটা অনুভূতি, অনেকের ক্ষেত্রে এটা একদম স্বাভাবিক। সাধারণত মাসিক শুরু হওয়ার সময় এই ব্যথাগুলো একটু বেশি হয়, তারপর কিন্তু আস্তে আস্তে কমে যায়। কিন্তু তখনই সাবধান হবেন যদি ব্যথা অস্বাভাবিক তীব্র হয় এবং তার সঙ্গে ব্লিডিং অতিরিক্ত পরিমাণে হয়। ব্যথার কারণে স্কুল, কলেজ বা আপনার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ থাকে সেইগুলি আপনি আর করতে পারছেন না। অতিরিক্ত রক্তপাত হওয়া মানে খুব ঘন ঘন আপনাকে প্যাড বদলাতে হচ্ছে এবং রক্তের দালাটা অনেক বেশি পরিমাণে দেখা দিচ্ছে। মাসিকের মাঝখানেও কিন্তু বারবার রক্তপাত হওয়া। মাসিক ছাড়াও অনেক সময় অনিয়মিত তলপেটে ব্যথা করে বা পেলভিসে ব্যথা হয়। সঙ্গে মাথা ব্যথা, জ্বর এবং অস্বাভাবিক দুর্বলতা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর হ্যাঁ, এগুলো শুধু যদি আপনার মধ্যে থাকে তাহলে মাসিকের ব্যথা ভেবে বছরের পর বছর ঘরে বসে থাকবেন না, কারণ ইন্ড্রোমেট্রোসিস, ফাইব্রয়েড, অ্যাডিনোমাইসিস, পেলভিক ইনফেকশন সহ বিভিন্ন কারণে এরকম ব্যথা হতে পারে। সাধারণত মাসিকের ব্যথাকে প্রাইমারি ডিসমেনোরিয়া বলা হয়ে থাকে। এটা মূলত জরায়ুর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত। আর অন্য কোনো রোগের কারণে যদি এরকম ব্যথা হয় তাহলে সেটাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলা হয়। তাই ব্যথার ধরন, বয়স এবং মাসিকের ইতিহাস এবং অন্যান্য লক্ষণ দেখে চিকিৎসক কারণ নির্ণয় করেন। মাসিকের ব্যথা নিয়ে কোনো লজ্জা নয়, সচেতনতা থাকা একান্ত দরকার। টুডেজ ফার্মাসিতে প্রয়োজনীয় ওষুধ সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া এবং নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। নিজে বারবার ব্যথার ওষুধ না খেয়ে সঠিক চিকিৎসকের কাছে পরামর্শ নিন। টুডেজ ফার্মাসি, সঠিক তথ্য, বিশ্বস্ত চিকিৎসক, নিরাপদ চিকিৎসা।